বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করছে। ফলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকলেও চলমান বৃষ্টি ৭-৮ দিন অব্যাহত থাকতে পারে, এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরও জানায়, আজ ও কাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার বৃষ্টি কিছুটা কমলেও পরদিন থেকে আবারও বাড়তে পারে। একই সঙ্গে স্থল নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর ও নদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বানও জানানো হয়। বৃষ্টিপাতে পাহাড় ধ্বংসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাবারও আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে রাজধানীতেও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আগামী ৭-৮ দিনে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় থাকবে। ল্যান্ড ডিপ্রেশন এটা ক্রমান্বয়ে ঘুরে এটা রংপুরের ওদিকে ৫-৬ তারিখের দিকে যখন আসবে তখন বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার একটু বাড়বে। তবে আজকের পর আবার বৃষ্টিপাত একদিন বা ১.৫ দিনের জন্য কিছুটা কমলেও ওইটা আবার ৫-৬ তারিখে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আরো জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন তানজিলা আফসানা, যাচ্ছে তার কাছে। তানজিলা, আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার কি তথ্য আছে আপনার কাছে? শ্রেয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি আবহাওয়া অফিসে এবং তিনি আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় ঢাকা এবং বিভিন্ন স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এবং আরও আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু ঢাকাতে ২০ মিলিমিটার, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এবং আরও যদি আপনাকে জানাতে চাই যে এছাড়াও কিন্তু গত ২৪ ঘন্টায় ২ মিলিমিটার ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ফেনীতে কিন্তু ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত এই বৃষ্টিপাতের কারণ হিসেবে জানাচ্ছেন আবহাওয়া অফিস যে এই যে মৌসুমি বায়ু রয়েছে সেই মৌসুমি বায়ুর যে প্রভাবে যে হচ্ছে প্রত্যেক বছর যে বৃষ্টিপাতের মূল কারণ হয়ে থাকে সেটি কিন্তু এবছর যে বিদায় হওয়ার সময় এসে গেছে, এই জন্যে কিন্তু এই বৃষ্টিপাতটা এখন ৮ থেকে ১০ দিন হতে পারে। এবং সর্বশেষ যদি বলতে চাই যে ওনারা আমাদেরকে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় যে বৃষ্টিপাতটা রেকর্ড করা হয়েছে এখানে, যেহেতু আজকে ঢাকা শহরে শুক্রবার এবং সেরকম কোনো জলবদ্ধতা থাকলেও তেমন কিন্তু হচ্ছে ভোগান্তি আসে নাই। এবং আরও আপনাকে জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টার যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু ঢাকাসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাতটি সংঘটিত হয়। এবং আরও আপনাকে জানিয়ে রাখি যে এই যে বৃষ্টিপাতের কারণ ওনারা বলছেন যে ভারতের যে উড়িষ্যা রয়েছে এবং উড়িষ্যা থেকেই মূলত হচ্ছে এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে এবং গভীর নিম্নচাপের কারণেই কিন্তু মূলত হচ্ছে এই বৃষ্টিপাতটি হয়। এবং সর্বশেষ যদি আপনাদেরকে বলতে চাই যে ঢাকার যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতটি মূলত মৌসুমী বায়ুর যে বিদায় হয়েছে, বিদায়ের যে একটা বার্তা এবং বর্ষাকালের যে একটা শেষ হওয়ার যে বার্তাটা, সেটি কিন্তু হচ্ছে এই মৌসুমের প্রভাবের কারণে এই বৃষ্টিটা হচ্ছে। এবং আরও টানা ৮ থেকে ১০ দিন এটি বৃষ্টি না হলেও থেমে থেমে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। শ্রেয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ।